আমি পুরা কনফিডেন্টলি কই, যদি তুমি আমার লগে চ্যাপ্টার শুরু করো আর আমার লগে চ্যাপ্টার শেষ করো, এই চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন এক্সাম হোক তুমি খুব সহজে অ্যাটেম্প করতে পারবে আর পুরা মার্ক তুমি স্কোর করতে পারবে। উইথ দিস কনফিডেন্স চ্যাপ্টারটা শুরু করিয়া আজকে টার্গেট হলো অনুশীলনী 3.1 থেকে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4, 1 থেকে লইয়া 4 পর্যন্ত করমু। আর আগামী কালকে আমরা 5, 6, 7, 8, 9, 10 করমু। আমরা টার্গেট হলো গিয়া এক সপ্তাহের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করা, যাতে আমরা এই চ্যাপ্টারটা আমরা পুরাপুরি अच्छे से বুঝা। বিকজ এই চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড আমরা 7 থেকে 8 মার্ক আমরা ফাইনাল এক্সামসের মধ্যে আয় এন্ড পুরা মার্ক আমরা স্কোর করতাম। ঠিক আছে, চলো শুরু করি। আমরা চ্যাপ্টার শুরু করার আগে তোমার সামনে একটা স্ক্রিনের মধ্যে একটা পেজ লাগাইলে আছে, ওগো ভালো করে পড়ো। কিটা লেখা? এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের আদর্শ রূপ। আব জোড়া রৈখিক সমীকরণ যাইবার আগে রৈখিক সমীকরণ কিটা? রৈখিক সমীকরণ বলতে জোড়া রৈখিক সমীকরণ মানে জোড়া রৈখিক সমীকরণের দুটি চলক। তখন আমরা ক্লাস 9 এ আইছি দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের আদর্শ রূপ হইল গিয়ে ax প্লাস by প্লাস c। এখন যদি জোড়া রৈখিক হয় তাহলে দুইটা হয়ে যাবে। আমরা লাগে সেম রৈখিক সমীকরণ, দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ কটা হইব? দুইটা হইব। বাস খালি এখন a1 b1 c1 a2 b2 c2। তো যদি দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের আদর্শ রূপ হইল গিয়া x প্লাস a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল 0। এখানে a1 b1 c1 a2 b2 c2 সব হইল গিয়া বাস্তব সংখ্যা। দ্যাট মিন্স বাস্তব সংখ্যা বলতে পরিমেয় হইতে পারে বা অপরিমেয় হইতে পারে। আর a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, a1 স্কয়ার প্লাস a1 এর স্কয়ার প্লাস b1 এর স্কয়ার কোনদিন 0 হইতো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়াদ রাখিও। শর্ত হইল গিয়া কোন সময় যদি a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার এর মান 0 হইতো না। সিমিলারলি a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার এর মানও কোনদিন কিটা হইতো না, 0 হইতো না। এমসিকিউ কোশ্চেন আইতে পারে। আব মাত হইল গিয়া লাইক কিটা লেখা দেখো, সমাধান না থাকা জোড়া রৈখিক সমীকরণগুলিকে, যেটা জোড়া রৈখিক সমীকরণের কোনো সমাধান নাই, সমাধান নাই বলতে চলকের মান নাই। যদি কোনো জোড়া রৈখিক সমীকরণের সমাধান থাকে না তারা কই আমরা অসঙ্গত সমাধান। আর যদি একটা সমাধান থাকে তখন তারে যদি কোনো একটি সমাধান থাকা দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণগুলো বলা হয় সঙ্গত সমাধান। যদি সমীকরণের সমাধান থাকে তারে আমরা কিটা কই? সঙ্গত সমাধান কই। আব আমরা ক্লাস 9 এ হইয়াছি কিটা যে কোনো একটা রৈখিক সমীকরণের আদর্শ রৈখিক সমীকরণে গ্রাফও নিয়ে বইলে, গ্রাফও নিয়া আমরা গেছে xy গ্রাফও নিয়ে বইলে একটা কিটা পাই আমরা সরল রেখা পাই, একটা কিটা পাই সরল রেখা পাই। তখন তারা লাগিয়া মনে করো তারা দিলাম নাম্বার 1 আর তারা দিলাম নাম্বার 2, এগুলো একটা সমীকরণ। তারও কিটা হইবে একটা সরল রেখা হইব, আর তারও কিটা হইতে পারে একটা সরল রেখা হইতে পারে। মনে করো একটা হইল গিয়ে 1 এর সরল রেখা আর একটা হইল গিয়ে 2 এর সরল রেখা। তখন একটা ইজেন রৈখিক সমীকরণ তারও কিটা হইতে পারে একটা লেখ বলতে ওগুলো ও সমীকরণ দিয়ে গ্রাফও নিয়ে বইলে মনে করো ওলা মানে ক্লাস 9 এ পাইয়েছি বলতেন দেখান লাগতো না। এই সমীকরণ দিয়ে গ্রাফও নিয়ে বইলে একটা সরল রেখা পাওয়া যাইব আর এগুলো বইলে একটা সরল রেখা পাওয়া যাইব। এখন যেহেতু সমীকরণ দুইটা, সরল রেখা করতে হবে দুইটা, আর সমীকরণ দুইটা থাকার লাগে সরল রেখা দুইটা হইতে পারে আর সরল রেখা দুইটা হইতে পারে। দুইটা সরল রেখা এমনি হইতে পারে পরস্পর ছেদি হইতে পারে, পরস্পর ছেদি মানে দুইটা সরল রেখা পরস্পরটা কিটা করতে পারে? ছেদ করতে পারে। দুইটা, একটা 1 এর লাগিয়ে একটা 2 এর লাগিয়া, ঠিক আছে? 1 একটা 2 একটা, দুইটা সরল রেখা হইতে পারে, দুইটা কিন্তু পরস্পর ছেদি হইতে পারে। আর পরস্পর ছেদি হইতে পারলে যদি পরস্পর ছেদি হয় মানে দুইটা রেখা এক জায়গা কিটা করে ছেদ করে, তখন শর্ত হইব গিয়া a1 বাই a2 যদি নট ইকুয়াল টু কিটা হয় b1 বাই b2। যদি আমরা a1 বাই a2 আর a1 বাই a2 এর মান a1 বাই a2 এর অনুপাত আর b1 বাই b2 এর অনুপাত কিটা হয় না, পরস্পর সমান হয় না, তখন রেখা দুটো কিটা পরস্পর ছেদি হইব। আর এই ক্ষেত্রে আমরা লাগিয়া যেহেতু ছেদি অর্থাৎ এক বিন্দুর মাঝে মিলে, অর্থাৎ এই ক্ষেত্রে সমাধান হইব গিয়া সঙ্গত সমাধান। কিটা হইব গিয়া সঙ্গত সমাধান মানে সমাধানের সমীকরণের মান থাকবে xy এর মান থাকবো। আর হইতে পারে আমরা লাগে মনে রাখবা যেহেতু সঙ্গত আর পরস্পর ছেদি অর্থাৎ হইল গিয়ে তার গেছে আমরা লাগিয়া তার সমাধান হইব গিয়ে একটি সমাধান। কিটা হইব গিয়ে অদ্বিতীয় সমাধান, অদ্বিতীয় মানে আমরা গেছে অদ্বিতীয় সমাধান থাকবো। ঠিক আছে, একটা কন্ডিশন, দুইটা গ্রাফ দুইটা রেখা যদি কিটা হয়ে যায় পরস্পর ছেদ করা হয়ে যায় তখন আমরা গেছে সঙ্গত সমাধান হইব আর সমাধান অদ্বিতীয় হইব গিয়া। এখন তো কন্ডিশন ক্রাইটেরিয়া দুইটা রেখারে এমনি হইতে পারে। তো দুই রেখা, এক রেখার উপরে মনে করো ইগু রেখা 1 আর একটা হলো গিয়ে সেম ওগুর উপরে রেখা 2 হইতে পারে। এক রেখার উপরে মনে করো ওলা এক রেখা ধরলাম মানে তোমার দুই খালি দিয়া সেম ওগুর উপরে আরেকু রেখা হইতে পারে, ওগুলো গিয়ে নাম্বার 2 দিয়া। দুইটা এক রেখা এগুর উপরে আরেকু, এগুরে কই আমরা সন্নিপাতি। কিটা কই আমরা সন্নিপাতি মানে এগুর উপরে আরেকু। আর সন্নিপাতি রেখা সন্নিপাতি হওয়ার শর্ত হইল গিয়ে যদি তোমার a1 বাই a2
a1/a2 এর মান a1/a2 এর মান ইজ ইকুয়াল টু কিতা হয় b1/b2 ইজ ইকুয়াল টু কিতা হয় c1/c2। যদি তোমার a1/a2 এর মান b1/b2 এর মান আর তোমার c1/c2 এর মান তিনটা মান কিতা পরস্পর কিতা সেম হয়, তখন কিতা হবে আমরা গেছে যদি ইলা কন্ডিশন অ্যারাইজ করে যে আমরা তিনটার মান পরস্পর কিতা আমরা লাগিয়া সেম টু সেম আর, তখন আমরা গেছে খোয়া যাব দেন সমাধান কিতা আমরা লাগে অসংখ্য সমাধান। সন্নিপাতি মানে এক রেখার উপরে আরেক রেখা আইব, আর এই কেসের মাঝে সমাধান হইব গিয়া অসংখ্য সমাধান। মানে তোমার কাছে কিন্তু অসংখ্য সমাধান থাকো, মানে বহুতটা সমাধান, এক্স আর ওয়াই এর মান অসংখ্য হইতে পারে। আর যেহেতু মান আছে দ্যাট মিনস এই কেসও কিন্তু আমরা লাগিয়া সঙ্গত সমাধান। ঠিক আছে, তো হয় রেখা দুইটা ছেদ করতে পারে, আর না এক রেখার উপরে আরেকটা হইতে পারে। আরেকটা কেস হলো কি আমরা লাগে 3 নম্বর কেস, যেখানে কিটা করতে পারে এক রেখা আরেক রেখার লগে সমান্তরাল। মনে করো অগু রেখা 1 আর অগু রেখা 2, দুইটা রেখা পরস্পর যেটা হইতে পারে সমান্তরাল হইতে পারে। কিটা হইতে পারে সমান্তরাল। মনে রাখবা সমান্তরাল সবচেয়ে বেশি কোশ্চেন তোমাদের এক্সামের মধ্যে হয়। আর সমান্তরাল আবার শর্ত হইল গিয়ে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু এবং c1/c2। যদি তোমার a1/a2 এর অনুপাত সমান b1/b2 এর লগে কিন্তু c1/c2 এর লগে মিলে না, তখন আমরা গেছে সমান্তরাল আইব। আর সমান্তরাল আইলে মনে রাখবা সমান্তরাল আইলে কোনো সমাধান নেই। মনে রাখবা একটা কন্ডিশনও কোনো সমাধান থাকে না। কোন সময় কোনো সমাধান থাকে না? জোড়া রৈখিক সমীকরণের কোন সময় কোনো সমাধান থাকে না? যখন আমরা সমান্তরাল হয়। আর সমান্তরাল কোন সময় হয়? যদি a1/a2 ইজ ইকুয়াল b1/b2 নট ইকুয়াল টু কিতা হয় c1/c2 হয়। আর এই কেসও একটা কন্ডিশনের মাঝে কিতা হয় অসঙ্গত হয়, আর ও শর্তের মাঝে অসঙ্গত সমাধান বলতে কোনো মান নাই। যদি আমরা ও কনসেপ্ট কিন্তু ভালো করে জানতে পারি, আমরা অনুশীলনী 3.1 রে আমরা করতে পারি। চলো আমরা অনুশীলনী 3.1 রে শুরু করি, করতে পারবো। চ্যাপ্টার নাম্বার 1 এ কিতা কইছে দেখো, নিচের সমস্যাগুলোতে জোড়ারৈখিক সমীকরণগুলো গঠন করো। আগে তুমি জোড়ারৈখিক সমীকরণ গঠন করতে এবং লৈখিকভাবে এদের সমাধান নির্ণয় করো। তুমি তারা গ্রাফ করে তারা কিতা বার করতে সমাধান বার করতে। তো দেখো গ্রাফ করে সমাধান বার করতে গেলে সবার আগে আমরা জানতে লাগবো সমীকরণ বানানি। সমীকরণ বানাইতে পারলে আমরা গ্রাফ বানাইতে পারবো। তো খাম কিতা দেখো কইছে কিতা নাম্বার 1 এ দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী কুইজে অংশগ্রহণ করছে। ছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রী 4 জন বেশি হইলে বার করতে কিতা আমার লাগিয়া ছাত্রছাত্রীর সংখ্যা। তো আমরা ধরলাম মনে করলাম ছাত্রের সংখ্যা x আর ছাত্রীর সংখ্যা ধরলাম আমরা y। ছাত্র x জন আর ছাত্রী y জন। তো আমরা প্রথম শর্ত মতে আমরা বানাইতে লাগবো দুইটা শর্ত। কারণ হইল গিয়ে আমরা দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ দুইটা জোড়া বানাইতে লাগবো। তো প্রথম শর্ত মধ্যে কইছে আমরা লাগিয়া আমরা ছাত্র কয়জন 10 জন, অর্থাৎ ছাত্র বলতে কিতা মানে আমরা গেছে স্কুলের থেকে কয়জন অংশগ্রহণ করছেন 10 জন ছাত্রছাত্রী, অর্থাৎ ছাত্র x প্লাস ছাত্রী মিলিয়া কয়জন আমরা গেছে 10 জন। অন থেকে আমরা যদি আমরা গেছে মনে করো y রাখলে বা মনে করো x রাখলে 10 মাইনাস কিতা হইলো y, অন থেকে প্লাস y রে মাইনাস করে আনলাম। কেন আনলাম? আমরা সমাধান বার করতে লাগবো, কারণ আমরা লৈখিকভাবে করতাম, গ্রাফ বার করতাম। তো বার করতে গেলে আমরা 3টা বিন্দু লই, আর আমরা গেছে x আর y নাইনো হইয়াইছে। এটা বহুত ইজি, তুমি সমাধান বার করা। x এর যে কোনো মান লো, মনে করো y এর মান ডাইনো দ্বারা তার মান লইবা। মনে করো y এর মান 5 ধরো 10 থেকে 5 গেলে গিয়া 5 হার মান x এর মান বাড়াইবো, y এর মান বইলে x এর মান বাড়াইবার অসংখ্য মান যে কোনো মান তুমি ধরতে পারবা। তো y এর মান ধরলাম 5, 5 ধরো 10 থেকে 5 গেলে গিয়া 10 থেকে বলে 5 10 থেকে 5 গেলে গিয়া 5। এখন মনে করো এখানে y এর মান 6 ধরো, y এর মান 6 10 থেকে 6 গেলে গিয়া 4। মনে করো y এর মান 7, 7 ধরো 10 থেকে 7 গেলে গিয়া 3। পাইলাম তিনটা সমাধান 5,5 4,6 আর একটা পাইলাম গিয়া 3,7। ঠিক আছে, এবং দিয়া দ্বিতীয় শর্ত মতে 2 নম্বর শর্ত মতে কিটা কইছে 2 নম্বর শর্ত সব কোশ্চেনে কিন্তু এই চ্যাপ্টারে দুটো শর্ত থাকবো, তোমার বানাইতে পারবা। তো দ্বিতীয় শর্ত মতে কইছে ছাত্রীর সংখ্যা ছাত্র থেকে 4 জন বেশি। তো ছাত্রীর সংখ্যা y থেকে ছাত্র সংখ্যা 4 জন বেশি। তো ছাত্র থেকে 4 জন বেশি, ছাত্রীর সংখ্যা ছাত্র থেকে 4 জন বেশি, ছাত্র থেকে 4 জন বেশি আইলে প্লাস, কমাইলে মাইনাস। এখন আমরা বক্স বানাই। আমরা দুই এক সাইডও আছে, তাহলে ইনো দেখো দুইটা এক সাইড থেকে আলাদা সাইড, তাহলে সাইড চেঞ্জ করতে লাগছে। ইনো দুইটা আলাদা সাইডও আছে, তো সাইড চেঞ্জ করা লাগতো না। মনে করো মান বার করে 3টা মান বার করে ট্রাই করবো, 2টা মান বার করলেও কাম চলবো। মনে করলাম x এর মান 1, সরি x এর মান ধরতাম। তো x এর মান 1 ধরলে সাইড আর 1 ধরো 1 + 4 করলে 5, মানে y এর মান 5।
অন্য 2 ধরো, 2 ধরলে 2 সাইডে যোগ করলে 6, অন্য 3 ধরো, 3 ধরলে কি তাইব 4 3 7। প্রথমটা 1,5, পরেরটা 2,6, পরেরটা 3,7। এখন তুমি তো সমাধান ফাইলিছো, ওগো নাম্বার 2 সমীকরণ ফাইলিছো। এখন আমরা সমীকরণটাকে আমরা নিয়ে গ্রাফ বানাইতাম লৈকিকভাবে, মানে আমরা গ্রাফও উপস্থাপন করতাম, গ্রাফ বানাইতে লাগবো। তো গ্রাফ বানাইতে গেলে আমরা কার্টেসীয় সমতল বানাইলাম, কার্টেসীয় সমতল। তো মাঝখানে ধরলাম 0, ডাইন ধারে দিয়ে 1 সেন্টিমিটার স্কেল দিয়ে করিও, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে লইও। আমি ধরলাম 1 2 3 4 5 6 7, কারণ সব থেকে বড় আমরা লাগে 7ও আছে। ডাইন ধারে বাউ ধারে দিও সেম, -1 -2, বাউ ধারে দিয়ে কম ধরে লইব, কারণ আমরা গেছে মানে মাইনাস সংখ্যা নাই, ইলা অঙ্ক মাইনাস আলা থাকবো। 1 2 3 4 5 6 7, আর সেইগুলা দিয়া -1 -2 -3 -4, মাইনাস এমন না দূর লইব, কারণ আমরা গেছে সংখ্যা সব প্লাস। তো আমি দুইটা কালার ইউজ করবো, একটা ব্লু একটা গ্রিন, তোমার তাহলে বুঝাইবার লাগিয়া। মনে করো ফয়লার বিন্দু কিটা কইছে, ফয়লার বিন্দু 5,5 5,5, তো ফয়লারটা লাগিয়া 5,5, এক্সর মান 5, 9 ভাই আইছো বহুত বেশি করছো, চ্যাপ্টার 3 4 পুরা উতার উপরে। এক্সর মানও ফার্স্ট, ওয়াইর মানও ফার্স্ট, এক্সর মানও ফার্স্ট, ওয়াইর মানও ফার্স্ট, ওই লগে তোমার ফয়লা বিন্দু ফার্স্ট 5,5, ফরটা কিটা 4,6, 4 তাকিয়া 6, 4 আইয়া 6, পাইলে গিয়ে 4,6, ফরটা পাইলে 3,7, 3 তাকিয়া 7, পাইলে ও বিন্দু তোমার 3,7। এখন তুমি স্কেল দিয়ে করো ভাই, আমার এখন আনফর্চুনেটলি আমার কাছে স্কেল নাই, এখন স্কেল একটাও নাই, আমি বাই হ্যান্ড করা ট্রাই করি। স্কেল নাই তো বাই হ্যান্ড করা লাগবো, তুমি বাই হ্যান্ড তুমি স্কেল দিয়ে করিও, ঠিক আছে। ইকু খার সমীকরণ একটা পাই লাগে x + y = কিটা পাই লাগে 10, প্রথমটার সমীকরণ। স্কেল পেন্সিল দিয়ে করো, বিলকুল পেন টাচ করবে না, ঠিক আছে। পরেরটা হইল কি 1,5 1,5 1,5, 1 তাকিয়া 5, ও ফয়লারটা 1,5, ঠিক আছে। পরেরটা 2,6 2,6, মানে ও তোমার বিন্দু। পরেরটা পাইলে গিয়া 2,6, তোরা অবাই হইতো আর থোড়া ওদিক কি হইতো 2,6, তুমি দেন গড় পুরা একুরেটলি করিও পারবাই। আর পরেরটা 3,7, অলরেডি আমরা ওই জায়গা সেম জায়গা 3,7। তো দুইটা দেখো একটা বিন্দু পুরা মিলে গেছে আমরা লাগিয়া 3,7 একটা দুইটার লাগে মিলিয়ে, ঠিক আছে। তখন আমরা এখন আমি লাইন বানাইতাম, লাইন বানাইতে গেলে সরি ব্লু কালার গ্রিন কালার ইউজ করে তোমাদের লাগে সুবিধা হইব, বুঝতে সময় দুই কালার। হ্যাঁ, তো ওই লগে আমরা সেকেন্ড লাইন, ওগুলো লগে প্রথমটার, ওগুলো এখন একটা খার সমীকরণ, একটা খার গ্রাফ, একটা হইল গিয়ে x একটা হইল গিয়া y x + 4 এর সমীকরণ, ঠিক আছে। প্রথমটা হইল গিয়ে x + y এর সমীকরণ, ব্লু কালার একটা, আর পরেরটা y = x + 4। এখন দুইটা সমীকরণ কোন জায়গায় গিয়ে মিলছে, এখন এগুলোর মান কত, এগুলোর মান হইল গিয়ে 1, মান লেখলে বেশ বালা, না লেখলেও চলবো, 1,5, পরেরটা হইল গিয়ে 2, কিটা পাইলে গিয়ে 4 2,4। আর এখন খাম হইল কি তুমি তাই কিটা করতে হয়, তুমি তাই চেক করতে হয়, সমাধান বার করতে হয়। সমাধান বার করতে বলতে x আর y এর মান। তো দেখো নির্ণয় দিয়া ডাইরেক্ট লিখবা, নির্ণয় লিখিয়া কিটা লিখতে হয় x আর y এর মান। তো দেখো দুইটার লাগে কোনটা মান সমান, কোনটার লাগে দুইটা সেম হয়, দেখো ওগুল লাগিয়া ও বিন্দুর মধ্যে দুইটা রেখা কিটা ছেদ করেছে কোন জায়গা, ও বিন্দু ছেদ করেছে না দুইটা। আর ই বিন্দুর x এর মান 3, ই বিন্দুর লাগে দেখো মিলাইলে x এর মান কত 3 ওর, দুইটা বিন্দুর লাগিয়া ও বিন্দু একটা মেইন, দ্যাট মিন্স এগুলো লাগে x এর মান 3 আর y এর মান 7, দ্যাট মিন্স নির্ণয় সমাধান হইল গিয়া x এর মান কত পাইছি আমরা 3 আর y এর মান কত পাইছি আমরা 7, 3,7। দুইটার লাগে একটা সেম, গ্রাফ না বা করে অন্তত বার করতে পারো, দুইটার লাগে সেম একটা, দ্যাট মিন্স সমাধান হইল গিয়া x এর মান 3 আর y এর মান 7, কারণ একটা পরস্পর ছেদ এই জায়গা দিয়ে কিটা করেন ছেদ করেন। আই হোপ তোমাদের বুঝছো, স্ক্রিনশট মারো, মারলে তোমাদের নাম্বার 2 এর মধ্যে আই। নাম্বার 2 কি দেখো তোমাদের ভালো করে বুঝো, এটা হলো কি বেস লেভেল কোশ্চেন, এটা কোশ্চেন আইলে তুমি ফারতা মিস যাইতো না সব। নাম্বার 2 কোশ্চেন তোমাদের সামনে আছে, এটা কইছে কোশ্চেন পড়ো 1 2 3 আমি তোমাদের করে দিব, 4 তুমি তেন গরগে কভার আপ করার ট্রাই করিও, 4 তুমি তেন নিজে করার ট্রাই করিও, 4 তাকিয়া খালি বার করবা, ঠিক আছে। তো কইছে কিটা 4টা নিচের জোড়া পাঁচটি পেন্সিল এবং 7টি কলমের মূল্য, 5টা পেন্সিল আর 7টা কলম দুইটায় 5টা পেন্সিল আর 7টা, এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সাম বহুতবার আইছে। সমস্যা আগে সমীকরণ বানাইতে, তো 5টা পেন্সিল আর 7টা কলমে মিলিয়ে 50 টাকা, আর 7টা পেন্সিল আর 5টা কলমে মিলিয়ে 46 টাকা, পেন্সিল আর কলমের মূল্য বার করতে হয়। তো ধরলাম আমরা মনে করলাম
মনে করি আমরা এজিউম দিয়ে শুরু করতাম। মনে করি পেন্সিলের মূল্য একটি, আমরা খাম একটা দিয়া, আমরা ধরলাম একটি পেন্সিলের মূল্য আমরা ধরলাম একটা পেন্সিলের মূল্য x টাকা, একটা পেন্সিলের দাম x টাকা, এবং দিয়া আমরা ধরলাম একটি কলমের মূল্য, আমরা ধরলাম একটা কলমের মূল্য আমরা ধরলাম y টাকা, আমরা ধরলাম পেন্সিলের x টাকা আর কলমের y টাকা। কইছে প্রথম শর্ত মতে বানানি ইম্পর্টেন্ট। তুমি তাই যদি শর্ত মতে বানানি শিকিলাও তোমার আধা খাম কিন্তু হয়ে গেছে। তুমি তাই ইকুয়েশন বানানি প্রথম শর্ত মতে কিতা কইছে, প্রথম শর্ত মতে কইছে কয়টা কলম, ফার্স্টটা পেন্সিল এক একটার দাম x টাকা, প্লাস 60টা কলম এক একটার দাম y টাকা, একটার দাম x টাকা। ফার্স্টটা কলম লইছি 5 × x, একটার দাম x টাকা, একটা কলমের দাম 10 টাকা, 5 × 50, 10টা লইলে একটা কলমের দাম 10 টাকা, ফার্স্টটা লইছে 5 × 10, তো একটা কলমের দাম x টাকা লইছি আমরা ফার্স্টটা 5x, তো কলমের দাম হইল কি 5x, আর একটা পেন্সিল আর কলমের দাম y টাকা লইছি 60টা, তো 7y মিলিয়া কত টাকা, কলমে আর ফার্স্টটা পেন্সিল আর 60টা কলমে মিলিয়ে আমরা লাগিয়া 50 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা যদি সমীকরণ বার করা যাই, সমাধান আমরা তো গ্রাফ বানাইতাম, তো গ্রাফ বানাইতে গেলে আমরা শুধুমাত্র x রাখবো, একটা রাখবো, বাকি সাইড চেঞ্জ করবো। x রাখলে ভালো করে বুঝিও 50 যেরকম আছে রইব, 7y প্লাস সব সাইড চেঞ্জ করতাম, একটা খালি x রাখিয়া y সব সাইড চেঞ্জ, 50 রাখলাম জায়গাত, হেতো ও সাইডও আছে নানি রইল প্লাস, কিন্তু 7y প্লাস থেকে যাইব কিতা হইয়া মাইনাস সাইড চেঞ্জ, 50 ডাইন সাইডও রইছে আর এইচএসও রইছে, আর 7y প্লাস থাকিয়া মাইনাস, আর 5 একটা ফুরন থাকিয়া বাঘ। এখান থেকে আমরা দেখো প্লাস থাকিয়া মাইনাস ফুরন থাকিয়া বাঘ, এগুলো লগে ফুরন হয়ে আছে, সাইড চেঞ্জ করলে বাঘ হয়ে যাবে, এগুলো প্লাস মাইনাস হয়ে গেছে। এখন আমরা বক্স বানাই, দুইটা মান আমরা বানাইলে খাম চলবো, x আর y। বক্স বানাইবার চেষ্টা করি। ঠিক আছে, বক্স বানানি বলতে মানে সমাধান বার করা, সমাধান ছাড়া তোমার গ্রাফ বানাইতে পারতে না। মনে করো তোমার ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0, ও ওয়াইয়ের মান ধরো 0, মনে করো তোমার ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 ধরলে ওয়াইয়ের মান 0 ধরলে 50 মাইনাস 7y, 7y মান 0 হইলে ওয়াইয়ের বদলা 0, 0 ধরলে 70 নাই, 0 ধরলে ইলা নাই 70 নাই, ইন্টু 0 ইন্টু 7y মানে 7 × y, ঠিক আছে 70 হইতো না, 7 × y, আর y এর মান 0 হইলে 7×0, অর্থাৎ দেখো যদি আমি ও জায়গার মধ্যে y এর মান 0 ধরি, এগুলি 7 × 0 0, 7 × 0 0, বাকি রয়ে 50, আর 50 কাটাকাটি করলে 5 × 50, x এর মান 10। বুঝা গেছে নি কেমনে করছি, দেখো ভালো করিয়া। যদি আমি y এর মান 0 ধরি, y এর মান আমি ধরতাম, কারণ ডাইন সাইডও হয় আমার এক্সাম্পশন, আমি জেলা ধর্মওয়ালা, যদি আমি y এর মান 0 ধরি 7×0 আর 5 × 0 হয়ে গেছে, একটা বাকি রয়েছে 50, 5 × 50। এখন মনে করো তুমি ধরো y এর মান 1 ধরো, 7 থেকে 7, 50 থেকে 7 গেলে কিছু একটা মান তোমার মনে করো এলো 43, এলো 43 দিকে খাটায়, মনে করো 1 ধরলে 7 থেকে বহুত চিন্তা করতে লাগবে তোমার মাথার ক্যালকুলেশন, তুমি মনে করো 1 ধরলাই 7 থেকে 7, 50 থেকে 7 গেলে কি 43 খাটা যেত না, একটা 2 ধরলাই, তো মনে করো তুমি এখন y এর মান ধরলাই 5, y এর মান ধরলাই 5, 5 ধরো, 5 ধরলে 5 7 যা বইবা তাদি ফুরন, 5 7 35, আর 50 থেকে 35 গেলে কি 15, আর 5 দিয়ে 15 কাটাকাটি গেলে 3। বুঝা গেছে নি কেমনে হইছে, তুমি বহুত চিন্তা করতে লাগবো তোমার এক লাইন বাঁচাইতে গেলে। তুমি y এর মান ধরো 5 7 35, 5 7 5 ধরলে ফুরন, 5 7 35, 50 থেকে 35 গেলে গিয়া 15, 5 ধরলে 5 7 35, 50 থেকে 35 গেলে গিয়ে 15, আর 5 15 কাটাকাটি গেলে 3। আই হোপ তুমি বুঝছো। একটা সমীকরণ পাইলাম আমরা 10,0, আর একটা পাইলাম আমরা 3,5, একটা লাগিয়া। ঠিক আছে, এখন আমরা গেছে দ্বিতীয় শর্ত মতে, 2 নম্বর শর্ত মতে। 2 নম্বর শর্ত মতে কইছে আমরা কয়টা কইছে আমরা লাগিয়া 7টা পেন্সিল আর 5টা কলম, 7টা পেন্সিল প্লাস 5টা কলম, 7টা পেন্সিল 5টা কলমে মিলিয়া 46, 7টা পেন্সিল আর 5টা কলম, 7টা পেন্সিল 5টা কলম, ইন থেকে x রাখলে জায়গাত 46 থাকলো জায়গাত, ওগু প্লাস থাকিয়া মাইনাস
প্লাস 5y উল্টা গেল -5 হইয়া আর 7 ওগো ফুরন থাকিয়া বাঘ। এখন আমরা বার করার চেষ্টা করি এখান থেকে মান, দুইটা মান x এর দুইটা y এর x এর আর y, ঠিক আছে। মনে করলাম এখন 0, সবার আগে 0 দিয়ে ট্রাই করো। 0 ধরলে 5 0 0 5 0 0 আর 7 দিয়ে 46 খাটা যায় না, খাটা গেলে কি বালা। মনে করো এখন মান লইলে বালা করে বুঝিও, তোমাদের লাগি সহজ হবে বুঝতে, এত বেশি ট্রাই করবে এত বেশি তোমাদের লাগি বালা। মনে করো অন্য লইলাম মান এখন 1, অন্য মান লইলাম 1, 5 একে 5, 46 থেকে 5 গেলে কি 41, এমনি খাটা যেত নাই। মনে করলো মান ধরলাম 2, মান ধরলাম 2, 5 দুগুনা 10, 5 দুগুনা 10, 5 দুগুনা 10 আর 10, 5 দুগুনা 10 হয়, 46 থেকে 10 গেলে গিয়ে 37, খাটাখাটি যান না। মনে হলো ধরলাম এখন 3, অন্য 3 ধরলাম, 3 ধরলে 3 15, ওলা অন্য 3 ধরলে 3 15, 46 -15, 6 থেকে 5 গেলে গিয়ে 1, 4 থেকে 1 গেলে গিয়ে 3, 7 31 খাটা যাইতো না। এখন মনে করো তুমি ধরলা এখানেও, মনে করো তোমার ওয়াইর মান ধরে নিলে এখন 4 ধরলে 4 5 20 আর 47 থেকে 20 গেলে গিয়া 26 যাইতো না। মনে করো ধরলা এখন 5 5 আছে 46, 5 ধরলে মনে করো ওয়াইর মান ধরলে 5 ধরলে 5 25, ভালো করে বুঝিও, 5 ধরছি অন্য মান ওয়াইর মান 5 25, 46 থেকে 25 গেলে গিয়ে 6 থেকে 5 গেলে গিয়ে আর 7 21 খাটাখাটি গেলে কি তো হইব 3, অন্য ওয়াইর মান 5 ধরলে 5 25, 46 থেকে 25 গেলে গিয়ে 21, 7 21 খাটাখাটি গেলে 3, ঠিক আছে। এখন মনে করো মান ধরলাম মনে ফিরিয়ে আবার ওয়াইর মান, মানে মনে করো ওয়াইর মান ধরলাম 10, ওয়াইর মান ধরলাম 10 বা মনে করো ধরলা তুমি 6, 5 6 30, 46 থেকে 30 গেলে গিয়ে 16 খাটাখাটি যান না। মনে করো তুমি ধরলা 7, 5 7 35, 46 থেকে 35 গেলে গিয়ে 11, চৈতন্য খাটাখাটি। তুমি ধরলে 8, 5 8 40 গেলে কি 6 খাটাখাটি যান না। তুমি ধরলে 9, 5 9 45, এখন তুমি ধরলে 10, 5 10 50, 50 থেকে 46 গেলে গিয়ে ফাইলে গিয়ে আমার লাগে কত ফাইলে এনতে গিয়া মাইনাস ফাইলে তুমি মান। মনে করো ওলা অন্য 10 বইলে 5 10 50, অন্য 10 বইলে 5 10 50 আর এবার দি 46 এনতে গেলে কি কত ফাইলে 4, কত ফাইলে 4 ফাইলে। এখন 50 থেকে 46 গেলে কি 4 বড় করে সাইন মাইনাস 4 7 খাটাখাটি যায় না। মনে করো তুমি ধরলে এখন অনেকে তোমার ধরলে 11, 5 11 55, অন্য মান ধরলে 11, 5 11 55, 55 থেকে 46 যাওয়াও, 55 থেকে 46 গেলে কি কত পাইলে তোমার মান 15 থেকে বাইদি ফাইলে গিয়া 9 9 7 খাটাখাটি যাইতো নাই। মনে করো এখন বইলে তুমি নাকি 12, 5 12 60, মনে করো বইলে 12, ওয়াইর মান ধরলে 12, ওয়াইর মান 12 12 ধরলে 5 12 60, 60 থেকে 46 বিয়োগ করো, 10 থেকে 6 গেলে কি 4, 5 থেকে 4 গেলে কি 1 মানে -14। মনে করো তুমি ধরলে ওয়াইর মান ইনো, ওয়াইর মান ধরলে তুমি গিয়া ওয়াইর মান ধরলে তুমি মনে করো গিয়া তোমার কত ধরছি আমরা 12, ওয়াইর মান ধরছি 12, 12 ধরলে 5 12 60, 60 থেকে 40 গেলে 14, 7 14 কাটাকাটি গেলে -2, তো ফাইলে অতখান মান। এখন আমরা অগুন্তরণে গ্রাফনিয়া বইতাম, গ্রাফনিয়া বইলে আমরা লেখিতা পাইতাম বালা করে দেখো। এখন যদি আমরা গ্রাফনিয়া বই, গ্রাফ বয়ানিত গেলে সবার আগে আমরা লাগিয়া তুমি কিন্তু আনসার পাইয়া আসছো, কারণ দেখো দয়টার কিছু খার মান সমান, ওয়াইর মান দেখো, ওয়াইর মান লাগি মিলিয়ে দেখো, ওয়াইর মান 3,5 3,5, এখন মান আমরা বইতাম তো 1 2 3 4 5, কারণ দেখো ওয়াইর মান কত, ওয়াইর মান x এর মান হাইয়েস্ট 10 আর ওয়াইর মান হাইয়েস্ট 12, তো ওয়াই বাই 12 ধরবো আমরা 6, তোরা বড় লই লাইন আমরা গেছে, আমরা মাইনাস মান অত বেশি লাগতো না, বাট আমরা লাগে মেইন কাম হইল গিয়ে প্লাস মান বড় লাগবো তোরা আমরা লাগে গ্রাফিকটা, ঠিক আছে। তুমি পারবাই নিজে নিজে এক পেজও কিন্তু অগু ফুরা করিও, এক্সাম যখন করবাই এক পেজও অগুন করিও আর এক পেজও গ্রাফ বানাইও, 6 7 8 9 10 11 এক গড় বড় হইলে মনে করে -1 -2 সব লাগতো না, কারণ মাইনাস মান আমরা তো নাই, -1 -2 -3 উপরে দিয়ে বালা করে দিও, মাইনাস কত আছে আমরা লাগে 2 আছে, তো একটা মান মাইনাস আমরা লাগবো। আর এবার দিয়া 1 2 3 4 5 6 7 8 9 আর বড় লাগা লাগে 10 11 12, মাইনাস মান বাহলে কোনো অসুবিধা নেই, বাট মাইনাস দিয়ে করা কষ্ট হয়ে যায়। তো ফয়লারটা কত 10,0 10,0 10 আমি দুই কালার এগেন ইউজ করি, ব্লু আর গ্রিন ইউজ করি, 10,0 তো 10,0 বলতে ও বিন্দু একটা 10,0 কারণ x এর মান 10 আর y এর মান 0, x এর y মানে y এর মান 0 থাকার লাগে x অক্ষর মধ্যে, আর ফরটা 3,5 মানে ও জায়গার মধ্যে বিন্দু একটা 3,5,
3,5 তো লাইন বানাইলে তারা দুইটার মধ্যে আমরা লাগে ও ধরনের লাইন একটা যাইব আমরা লাগে যেটা ও ধরনের লাইন ঠিক আছে একটা খার গ্রাফ একটা হইল গিয়ে আমরা গ্রাফ হইল গিয়ে খার একটা হইল গিয়া 5x + 7y = কিটা আমরা লাগে 50 তার গ্রাফ একটা ঠিক আছে আর ফরওয়ার্ডটা কিটা আমরা মান বই আবার মান বইলে ফলাটা 3,5 ফলাটা তো জানা আছে না 3,5 আর ফরওয়ার্ডটা কত -2r -2r 12 x এর মান -2 x এর মান -2 আর y এর মান ফাইলে গিয়া x এর মান -2 আর y এর মান 12 তো -2 আর 12 তো -2 আর 12 প্রায় ওদিকে হইব -2 আর 12 ঠিক আছে তো এনটাকে মিলে একটু লাগে কিটা -2,12 তো লাইন মিলাইলে আমরা লাগে লাইন যাইব আমরা লাগে लगभग ওই খাটিয়ে তুমি স্কেল দিবই চেক করে দেখে পুরোপুরি যাইব বলা পুরা আমারে গুকার হয়ে গেছে বেখা হয়ে গেছে एक्चुअली লা বোর্ড প্রপারলি করা যায় না তুমি দেন মিলাইবা স্কেল দিবই পুরোপুরি করিও একটা খাট গ্রাফ হইলো কি একটা হইলো গিয়া 7x + 5y = 46 স্কেল থাকলে তো পুরোপুরি মিলবো কারণ দুই বিন্দুর মধ্যে একটা সরল রেখা হয় পুরো স্কেল বইয়া মানে এটা কি নিচে না মিলানি যায় না পুরোপুরি তুমি দেন স্কেল বই চেক করবে দুইটা রেখা ও জায়গার মধ্যে কে মিলবো ও জায়গার মধ্যে মিললে তো নির্ণয় আমরা x এর মান কত বার করতাম কিটা আমার লাগে সরি আগর যে একটা কোশ্চেন হলো একটা ভুল হইছে আমার প্রশ্নে কইছিল বার করতাম কিটা ছাত্রছাত্রীর সংখ্যা তুমি দেন তোরা ঠিক করিও আগর কোশ্চেনের যে নির্ণয় জন আসলাম নির্ণয় লিখলাম তুমি নির্ণয় আমরা এই কোশ্চেনে কইছে বার করতাম কলমের দাম আর মানে পেন্সিলের দাম আর কলমের দাম তুমি লিখবা নির্ণয় লিখে লিখবা একটি পেন্সিলের মূল্য নির্ণয় আগরটা তুমি দেন লিখবা কইয়া দিয়া 1 মিনিট একটি পেন্সিলের মূল্য কত টাকা x এর মান কত পাইছি আমরা 3 আর y এর মান 5 তো একটি পেন্সিলের মূল্য পেন্সিল দিয়ে ধরছি আমরা x তো পেন্সিলের মূল্য পাইলে গিয়া 3 টাকা আর এবং দিয়া একটি কলমের মূল্য কত টাকা পাইছি আমরা কলমের মূল্য পাইছি আমরা y আর y বলতে কত টাকা আমরা লাগে y বলতে আমরা লাগে 5 টাকা তো কলমের দাম 5 টাকা আর পেন্সিলের দাম 3 টাকা তো দেখো যদি আমরা 3 টাকা বই তিভাসা ফন্ড আমরা যদি বই 5 টাকা 535 যোগ করলে কত আমরা লাগে 50 টাকা আর মিলের যদি আমরা 3 টাকা বই 3/21 5 টাকা বই 5/25 বইলে 46 মানে মিলের আমরা লাগে आंसर ঠিক আছে তো আগরটার মধ্যে তুমি লিখবা আমরা লিখলাম x আর y এর মান 3,7 তুমি বার করে লিখবা ছাত্রের সংখ্যা যেন x লেখছো লিখবা ছাত্রের সংখ্যা আর যেন y লেখছো লিখবা ছাত্রের সংখ্যা যে আগে লেখছো নির্ণয় করে লিখলাম তো আগের একটার মধ্যে তুমি লিখবা একটি আমরা ইনো যেন কইছে কোশ্চেন ছাত্রছাত্রীর সংখ্যা বার করতাম তুমি লিখবা আগরটার মধ্যে নির্ণয় ছাত্রের সংখ্যা x মান বসালাম 3 মনে হয় আর ছাত্রের সংখ্যা y আমরা লিখবা 7 ঠিক আছে আই হোপ তোমাদের নাম্বার 1 পুরোপুরি ক্লিয়ার হইছে যাই আমরা এখন নাম্বার 2 এর মধ্যে বুঝার চেষ্টা করো কিটা কইছে নাম্বার 2 তুমি স্কেল দি বইয়া বালা করে করিও স্কেল বইয়া বালা করে করিও কইছে কিটা নাম্বার 2 এর মধ্যে কইছে নিচের জোড়া রৈখিক সমীকরণগুলোর একটি রেখাগুলোতে একটি বিন্দুতে ছেদ করে কিনা একটা বিন্দুতে ছেদ করে সমান্তরাল বা তুমি কোশ্চেন গুণ দেখিয়া কইতায় গুণ একটা বিন্দু ছেদ করে না সমান্তরাল হয় না সন্নিপাতী হয় তুমি চেক করে কইতায় একটা বিন্দু ছেদ করে না সমান্তরাল হয় না সন্নিপাতী হয় তো নাম্বার 1 কইছে 5x - 4y + 8 = 0 আর ওগুর নাম্বার 1 আর নাম্বার 2 কইছে আমরা লাগিয়া 7x + 6y - 9 = 0 ওগুলোকে তোমার নাম্বার 2 তো আমরা রেখা সন্নিপাতী হয় না রেখা ছেদ করে না সমান্তরাল হয় বুঝতে গেলে আমরা বার করতে লাগবো a1/a2 তো a1/a2 বার করতে গেলে x এর সহগ a অন্তা কি a ওগু a1 ওগু a2 তো 5 a1 এর মান 5 আর a2 এর মান 7 পরে বার করতে লাগবো b1/b2 b1 এর মান -4 আর b2 এর মান 6 কাটাকাটি করলে 2 দুগুণা 4 3 দুগুণা 6 কিটা পাইলে -2/3 দেখো ইগুর মান পাইছে কিটা ইগুর মান 5/7 তো যেহেতু a1/a2 নট ইকুয়াল টু কে b1/b2 a1/a2 এর মান b1/b2 এর লগে মিলেন না আর যেহেতু a1/a2 এর মান b1/b2 এর লগে মিলেন না অতএব দিয়া লিখবা অতএব দেখা তো তুমি তাই সিম্পল খাম তোমার তান খাম খালি এটা কোশ্চেন দেখো এক্সামের মধ্যে একটা কোশ্চেন কিন্তু ইগুরটা গিয়া আইবো শিওর চাই যেসা বলে আও রেখাগুলো একটি বিন্দুতে ছেদ করে তোমার তান খাম ও ধরনের কোশ্চেন একটা ফাইবা হইবে তাই ছেদ করে
একটি বিন্দুতে ছেদ করে। একটা কোশ্চেন এই ধরনের টপিক থেকে আয়ো হয়, তো প্রিপারেশন ভালো করে করিও। তো আমরা সিম্পল খাম বার করতে লাগবো a1/a2 b1/b2। যদি a1/a2 আর b1/b2 মান সমান হয় না, তে আমরা c1/c2 যাওয়াও লাগতো না। যদি ফাইলাই আমরা a1/a2 মান সমান, b1/b2 মান সমান, তখন আমরা c1/c2 যাইতে লাগবো। আই হোপ নাম্বার 1 ক্লিয়ার হয়েছে। নাম্বার 2 কিতা আছে আমরা দেখিলাই। নাম্বার 2 এর মধ্যে কইছে আমরা লাগিয়া 9x plus 3y plus 12 is equal to 0 ওগু ধরলাম নাম্বার 1। আফরটা আছে 18x plus 6y plus 24 is equal 0 ওগু ধরলাম নাম্বার 2। প্রথমে বার করতাম a1/a2। এটা যদি কোশ্চেন কা পারে না তখন কিন্তু বড় দুঃখ লাগে, কারণ এটা কোশ্চেন একদম ইজি। a1 বলতে 9 আর a2 বলতে 18। 9 একে 9, 9 দুগুণা 18, কিতা পাইলা a1/a2 এর মান 1/2। পরে বার করতে হয় b1/b2। b1 এর মান 3 আর এ বাইতে পাইলে গিয়া 6, কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণা 6, কিতা পাইলে গিয়া 1/2। ঠিক আছে, আর পরে পাইলে গিয়া c1/c2। কারণ এই দুইটা সেম সেম, যখনও আমার a1/a2 আর b1/b2 সেম সেম আইব তখন আমরা c1/c2 যাইব। ঠিক আছে, আর c1/c2 হলো গিয়া 12/24, 12 একে 12, 12 দুগুণা 24, কিতা পাইলে 1/2। তো খরিয়া কিতা পাইছো? খরিয়া পাইছো a1/a2 মান কার লগে মিলছে, b1/b2 লগে মিলছে, আর তার মানও কার লগে মিলছে, c1, মানে সবার মান সমান। আর সমান বার সমান অর্থাৎ সবার মান সমান হওয়ার শর্ত হইল গিয়া রেখাগুলো কিতা হয়েছে গিয়া, রেখাগুলো সন্নিপাতী। রেখাগুলো কিতা সন্নিপাতী। সন্নিপাতী বলতে এক রেখার উপরে আরেক রেখা, এক রেখার উপরে আরেক রেখা, রেখাগুলো সন্নিপাতী হয়। সন্নিপাতী হওয়ার শর্ত হইল গিয়া এক রেখার উপরে আরেক রেখা। ঠিক আছে, আইলাম নাম্বার 3। আই হোপ তুমি নাম্বার 1 উঠাইছো। নাম্বার 3 এর মধ্যে আইলে কিতা আছে, নাম্বার 3 এর মধ্যে কইছে 6x minus 3y plus 10 is equal 0, লাইন নাম্বার 1। ফরটা আছে আমরা লাগিয়া 2x minus y plus 9 is equal 0 করে দিলাম নাম্বার 2। এখন আমরা বার করি সবার আগে a1/a2। ঠিক আছে, a1/a2 বার করলে a1 এর মান 6 আর a/a2 এর মান 2, কাটাকাটি করলে 3 দুগুণা 2, 6 এর মাঝে 3 বার, 2 6 এর মাঝে 3 বার। ঠিক আছে, তো এবারে কাটাকাটি করে ইনো দেখো 9 18 মাঝে 2 বার, কিন্তু ইনো 1 গু 9 গু উপরে, ওটা লাগে 1/2। বাট ইনো 1 নিচে 2 একে 2, 3 দুগুণা 6, নিচে 1 থাকলে লেখা লাগে না, তো কত আইলো মান 3। এখন আইলাম গিয়া b1/b2। b1/b2 কেল লাগে ও মাইনাস এগু বাচ্চানতে বহুত বেশি মিস্টেক করে। ইনো তার মান -3, আর ইনো তার লগে খেও নাই, মানে মনে মনে খে আছে 1 আছে, খেও নাই মানে লগে সব ও আইল লগে খেও নাই, মনে মনে খে আছে 1 নাই। যদি তোমার লগে মনে করা খেও নাই, লগে কিন্তু 1 বহুত আছে, চেক করে ডাইন আতে আদি দেখছেন 1 দাঁড়াও আসেনি, 1 রে জিকাও ভালো আসনি। যোগ সেপার যে কোনো যদি চলক থাকে তার লগে কিন্তু মনে মনে খে থাকে 1 থাকে, তোমার লগে মনে মনে খে আছে 1 আছে ইনো। তো ইনো মাইনাস মাইনাস ধর দেখো, মাইনাস মাইনাস কাটা গেল গিয়ে আলটিমেটলি 3/1, নিচে 1 লেখা লাগে না, মানে কত 3। এই দুইটা সেম, মানে আমরা বার করতে লাগবো খারে এখন c1/c2। c1 এর মান 10 আর c2 এর মান 9। তো খরিয়া ফাইলে কিতা, খরিয়া ফাইলে a1/a2 এর মান তো খার লগে মিলছে, b1/b2 এর লগে মিলছে, কিন্তু c1/c2 এর লগে তার মান কিতা হইছে না, মিলছে না। মানে রেখাগুলো কিতা হইছে, রেখাগুলো কিতা হইছে, রেখাগুলো সমান্তরাল হয়। আর রেখাগুলো সমান্তরাল হইলে কোনো সমাধান থাকে না। ইগুর মাঝে অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান, কারণ সন্নিপাতী। এর আগরটার মধ্যে অদ্বিতীয় সমাধান, কারণ ছেদ করে। আর ইগুর মধ্যে কোনো সমাধান নাই। ঠিক আছে, একটা সঙ্গত কারণ সমাধান আছে, একটা অসঙ্গত কারণ কোনো সমাধান নাই। আর নাম্বার 1ও আমরা লাগে সঙ্গত, আই নাম্বার 3 এর মধ্যে। আই হোপ নাম্বার 2 তুমি বুঝছো, একদম ইজি কোয়েশ্চেন। নাম্বার 3 কইছে কিতা, নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো সঙ্গত বা অসঙ্গত হয় কিনা তা a1/a2। তুমি নিচের সমীকরণগুলো চেক করতে হয় তোমার সঙ্গত না অসঙ্গত। ঠিক আছে, তো আমরা করি নাম্বার 1। নাম্বার 3 থেকে নাম্বার 1 কইছে কিতা 3x plus 2y is equal 5। তোমার কাম সব এক সাইডে আনতে হয়, কারণ শর্ত মতে হইল কি a1 মেইন ফর্মুলা, মেইন ফরমেশন কিতা a1x plus b1y plus c1 is equal 0, সব এক সাইডে আর এক সাইডে 0। ঠিক আছে, তাহলে তুমি সব এক সাইডে আনো। 3x plus 2y plus 5 উল্টা আইলে -5 is equal 0 গু নাম্বার 1। এবং দিয়া নাম্বার 2 কিতা আছে 2x minus 3y is equal 7 ওগুরে আগে আনো। 2x minus 3y plus 7 উল্টা আগে আইলে -7 is equal 0 ওগুরে নাম্বার 2।
এখন আমরা খাম হইল গিয়ে সঙ্গত অসঙ্গত বার করতে গেলে সবার আগে আমরা খাম a1/a2 বার করো। a1 এক নম্বর থেকে a1 ও a2 তো 3/2 b1/b2 b1 বলতে y লগে 2 আর এবার y লগে -3 তো 2/-3 তো খরিয়া পাইলা কিতা a1/a2 এর মান কার লগে মিলছে না b1/b2 এর লগে মিলছে না, অতএব কিতা আমরা লাগিয়া রেখাগুলো সঙ্গত। সঙ্গত মানে সমাধান আছে, সঙ্গত খালি সঙ্গত হইলো তোমার খাম শেষ, ঠিক আছে। কারণ তোমার এখন সঙ্গত না অসঙ্গত তুমি কইতা, তুমি কইবা সঙ্গত হয়, কারণ সঙ্গত এখানে হয়েছে কারণ a1/a2 এর মান b1/b2 এর লগে সমান নাই, 3/2 2/3 গেল নাম্বার 1। আই এখন নাম্বার 2 এর মধ্যে, নাম্বার 2 এর মধ্যে হইছে কিটা, নাম্বার 2 এর মধ্যে হইছে আমরা লাগিয়া 2x - 3y = 8। এখান থেকে করলে 2x - 3y 2x - +8 উল্টা আগে আইলে -8 = 0 সমীকরণ নাম্বার 1। আর এবং দিয়া পরেরটা কিটা আছে 4x - 6y = 9। এখান থেকে সুইচ করে আগে আনলে 4x - 6y - 9 = 0 ওগুলো সমীকরণ নাম্বার 2। ফলেরটা 2x - 3y - 8 আর পরেরটা 4x - 6y - 9। তো আমরা চেক করতাম a1/a2 অন্তকি 1 অন্তকি 2 দ্যাট মিন্স 2/4 2 একে 2 2 দুগুণা 4 কিটা পাইলাম 1/2। এখন আমরা b1/b2 b1 এর মান ওখান থেকে b1, ঠিক আছে। b1 এর লগে -3 ওখান থেকে b2 মাইনাস খাটা 3 একে 3 3 দুগুণা 6 তার মানও কিটা 1/2। দুটার মান সেম চেক করতাম ঘরে c1/c2 c1 এর মান এবার দিয়া -8 আর এবার দি c2 এর মান -9 কাটাকাটি করলে কিটা পাইলাম 8/9। তো পাইলাম কিটা যেহেতু a1/a2 সমান খাল লগে b1/b2 নট ইকুয়াল টু খাল লগে c1/c2, অতএব যেহেতু রেখাগুলো কিটা হয়ে গেছে আমরা লাগিয়া সমান্তরাল হয়ে গেছে তো রেখাগুলো কিটা আমরা লাগিয়া অসঙ্গত। ও একটা শর্ত মতো অসঙ্গত হয়, ও একটাও শর্ত মতো অসঙ্গত হয় যখন a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু কিটা c1/c2। আই আমরা নাম্বার 3 এর মধ্যে, আই হোপ তুমি নাম্বার 1 উঠে এলেছো। নাম্বার 3 এর মধ্যে কিটা আছে আমরা লাগিয়া নাম্বার 3 রোমান নাম্বার 3 কইছে কিটা 3/2x + 5/3y = 7। তো আমরা সুইচ করলে আগে 3/2x + 5/3y - 7 = 0 দুই হলে করা যায়, বাট আই থিঙ্ক ওলা সুজা নাম্বার 1। আর ফরওয়ার্ডটা হইল গিয়া 9x - 10y = 14 এবং দিয়া 2 নম্বরটা চেক করলে 9x - 10y 14 আগে আইলে প্লাস থাকে মাইনাস = 0 ওগুরে নাম্বার 2, ঠিক আছে। প্রথমে আমরা a1/a2 চেক করো। a1 বলতে ভালো করে বুঝে তোরা কষ্ট লাগতে পারে, a1 বলতে 3/2 আর a2 এর মান 9, ঠিক আছে। এখান থেকে করলে 3/2 যেরকম 9টা কিন্তু নিচে মনে 1 বাঘ থেকে মাঝখানে গো লাইনে করে বাঘ কয় বাঘ থেকে পুরো নিচটা উল্টি যায় তো 1/, কিটা হইব 9 3 একে 3 3 3 9 আলটিমেটলি করলে একে 1 3 দুগুণা 6 1/6 বুঝা গেছে। কেমনে ফরওয়ার্ডটা কিটা আমরা লাগিয়া লিখিলে 9/1 মনে ও 9 মনে কিটা আছে 1, বাট না লিখলে চলবো 3/2 জায়গাত আর ওগো উল্টিলো 1/9, ঠিক আছে। এখন আমরা লাগে b1/b2 b1 এর মান 5/3 আর তার মান -10। তো 5/3 যেরকম আছে থাকলো আর উল্টি গেলে তার নিচে তো 1 উপরে যাইব 1 নিচে রইব মাইনাস কিটা আমরা লাগিয়া 10, ঠিক আছে -10। 5 একে 5 দুগুণা 10 5 একে 5 দুগুণা 10 পূরণ করলে একে 1 আর 3 দুগুণা 6 বাট লগে খে আছে মাইনাস আছে ও মাইনাস লগে আছে ও মাইনাস লগে আছে। দ্যাট মিন্স দেখো তার মান তো কিতার a1/a2 এর মান 1/6 প্লাস আর b1/b2 এর মাইনাস, যেহেতু মান দুটো কিতা নাই সমান নাই a1/a2 এর মান b1/b2 এর লগে কিতা নাই সমান নাই, এগু প্লাস এগু মাইনাস, তো রেখাগুলো সঙ্গত, ঠিক আছে। সিমিলারলি নাম্বার 4 আছে। নাম্বার 4 কোশ্চেন কিতা আছে আমরা লাগিয়া নাম্বার 4 আছে 5x - 3y = 11 যেখান থেকে লেখা যাইব 5x - 3y - 11 = 0 সমীকরণ নাম্বার 1 এবং দিয়া 2 নম্বরটা আছে -10x + 6y
ইজ ইকুয়াল -22 এখান থেকে আইলে আমরা লাগিয়া -10x প্লাস 6y 22 প্লাস থেকে আগে মাইনাস থেকে কেটে যাইব মাইনাস থেকে আগে আইব প্লাস হয়ে ইজ ইকুয়াল 0 করে সমীকরণ নাম্বার 2 চেক করি মান আমরা সবার মান আগলা আগলা চেক করি একবার a1 বাই একবার b1 তো a1 বাই a2 করলে ইনো 5 ইনো কিন্তু -10 ফার্স্ট থেকে ফার্স্ট দুগুনা 10 ওকে কিন্তু মাইনাস আছে দ্যাট মিন্স -1/2 b1 বাই b2 চেক করি b1 এর মান আছে -3 আর এবাই দি মান আছে খালি 6 3 একে 3 3 দুগুনা 6 মাইনাস লগে 1/2 তারা দুটো মিলছে মানে 3 নম্বরটা চেক করি এবাই আছে -11 আর এবাই আছে খালি +22 11 একে 11 11 দুগুনা 22 কিটা পাইলাম -1/2 যেহেতু তিনটা মান সমান অতএব কিটা মান লাগে রেখাগুলো সঙ্গত হয় মানে তিনটা সমান হলে সঙ্গত হয় দুইটা সমান না হলে সঙ্গত খালি c1/c2 লগে সমান না হলে অসঙ্গত ঠিক আছে আই নাম্বার 5 তুমি নিজে নিজে কভার আপ করো আই থিংক পারবা ঠিক আছে রোমান নাম্বার 5 তুমি তখন হোমওয়ার্ক করো তুমি তখন চেষ্টা করিও সিমিলারলি কোশ্চেন নাম্বার 4 পুরা কোশ্চেন নাম্বার 4 তোমাদের হোমওয়ার্ক নিজে নিজে করার চেষ্টা করি তো কোনো কোশ্চেন পারো না 4 তোমাদের স্ক্রিনে কেটে লাগা দেখো নিচের জোড়ার রৈখিক সমীকরণগুলো কোনগুলো সঙ্গত অসঙ্গত যদি সঙ্গত লৈকিক সমাধান নির্ণয় করো তুমি তাই সঙ্গত না অসঙ্গত তুমি তাই কোশ্চেন করো করে তুমি তাই বার করে দেখাও সঙ্গত না অসঙ্গত বাদবাকি যে পার্ট সঙ্গত যদি সঙ্গত হয় লৈকিক সমাধান নির্ণয় করো যদি সঙ্গত হয় তাহলে তুমি কিটা বার করতে হয় লৈকিক সমাধান কিটা করতে হয় বার করতে হয় যদি সঙ্গত হয় তাহলে তুমি লৈকিক সমাধান কিটা করতে হয় বার করতে হয় একটা কোশ্চেন করে দিলেই 4 এর নাম্বার 1 এ কিটা কইছে দেখো আই থিংক পারবে তুমি তাই একটা কোশ্চেন অত টাফ না নিজে নিজে করার মানে চেষ্টা করো অত টাফ না এর জন্য কোশ্চেন বহুত কম হয় তোমার এমসিকিউ লেভেল হয় ও ফার্স্ট পার্ট একটা মেইন সঙ্গত না অসঙ্গত তুমি বার করতে হয় আর যদি সঙ্গত না আচ্ছা একটা করে লাও রিস্ক লইয়া লাভ নাই যদি কারণ যে কোনো বোর্ড লেভেল যে কোনো কোশ্চেন এক্সামও আইতে পারে বাদে ফস্তাইবে ঠিক আছে রিস্ক লইও না যে কোনো কোশ্চেন বোর্ড লেভেল এক্সামও আই যায় আফরে ফস্তাইবে যে না যদি করে লইতেন ভালো আসলো বাদে আমার কথা কবে স্যারেও কইলে স্কিপ করিলাই 4 এর নাম্বার 3 একটা কোশ্চেন করে লাই আমরা এখানে আমরা লাগি দেওয়া আছে কিটা দেওয়া আছে 2x plus y minus 6 is equal 0 সমীকরণ নাম্বার 1 ঠিক আছে আর এবং দিয়া আমরা লাগি খেয়ে আছে 4x minus 2y minus 4 is equal 0 সমীকরণ নাম্বার 2 প্রথমে আমরা a1 বাই a2 চেক করি সঙ্গত না অসঙ্গত বার করতে গেলে a1 বাই a2 চেক করতে লাগবে তো 2/4 2 একে 2 2 দুগুনা 4 কিটা পাইলে 1/2 পাইলে ঠিক আছে 1/2 পরে আমরা চেক করো b1 বাই b2 b1 এর মান ইনো y লগে মনে মনে খেয়ে আছে খেও নাই মানে খেয়ে আছে 1 আছে আর y লগে খেয়ে আছে -2 দ্যাট মিন্স তারা দুইটা মান সমান নাই যেহেতু a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 অতএব লিখবা ডাইরেক্ট রেখাগুলো কিটা আমরা লাগে রেখাগুলো সঙ্গত হয় তুমি রেখাগুলো সঙ্গত হয় এখন আসল কাম সঙ্গত তো হয়ে গেল এখন তোমার কাম এখন তোমার কাম হইল গে তুমি সমাধান বার করতে এটা প্রথমটা লইবে প্রথমটা কি আছে 2x plus y minus 6 2x plus y minus 6 is equal 0 এখান থেকে শুধুমাত্র একটা জায়গাতে রাখো বাদ বাকি সবরে সাইড চেঞ্জ করো মনে করো y রাখো y জায়গা বাকি সারা সাইড চেঞ্জ তো 6 টা মাইনাস থেকে যাইবো কিটা হইয়া প্লাস হইয়া আর 2x প্লাস থেকে মাইনাস 6 মাইনাস থেকে প্লাস আর 2x প্লাস থেকে মাইনাস বক্স বানাই আমরা সমাধান বার করি সমাধান বার করলে দুইটা লইমু বেশ লাগতো না আমরা লাগি x আর y ঠিক আছে তো মনে করো x এর মান 1 x এর মান 1 ধরলে 2 একে 2 আর 6 থেকে x এর মান 1 ধরলে 21 না বারবার কইছে 2 দাদি পয়বা ফুরন x এর মান 1 ধরলে 2 একে 2 আর 6 থেকে 2 গেলে গিয়া 4 বাড়িবো y বাই x এর মান তুমি ধরবা দেখো y এর মান তুমি ধরবা ধরলাম 1 বাড়িবো কিন্তু y এর মান 1 ধরলে 2 একে 2 আর 6 থেকে 2 গেলে গিয়া 4 এখন ধরলাম মনে করো x এর মান ধরলাম 3 ধরলে 3 দুগুনা 6 আর 6 থেকে 6 গেলে গিয়া 0 একটা বার করলাম এবং দিয়া 2 নম্বরটা কিটা আছে 4x - 2y - 4 is equal 0 ও সবটা কিয়া 2 একটা কমন লইলো 2 কমন গেলে রইব কিটা 2x 2 কমন গেলে রইব y আর ইন থেকে রইব 2 is equal to 0 বুঝা গেছে নি সারাত থেকে 2 একটা কমন লই লইছি 2 কমন গেলে 2 দুগুনা 4 2 কমন গেলে বাকি রইব খালি y 2 আর y এ মিলে 2y আর 2 দুগুনা 4 ফরল লাইন কিটা আছে 2x minus y minus 2 is equal o 0 o 2 o 0 o 2 একটা বাওলা আইছে 0/2
ও 2 একটা পুরন থেকে হয়ে গেছে ভাগ হয়ে গেছে, বা ডাইরেক্ট মনে রাখতে পারবা 0/2 0। ঠিক আছে, ফরাল লাইন আমরা 2 অন থেকে আমরা যে কোনো একটা জায়গাতে রাখতাম। মনে করো আমরা y রে জায়গাতে রাখিলাই, y জায়গাতে রাখলে 2 একটা মাইনাস থেকে প্লাস, y একটা লগে কিন্তু মাইনাস, y একটা মাইনাস এলা, y রাখলাম জায়গাত আর সাইড চেঞ্জ করলাম বাকি দুইটারে, তো 2 একটা প্লাস মাইনাস থেকে প্লাস আর 2x প্লাস থেকে মাইনাস। বুঝা গেছে নি? অনো মাইনাস y জায়গাতে রাখছি, একটা জায়গাতে রাখতে লাগবে তো সমাধান বার করতে গেলে, তো মাইনাস y জায়গাতে রাখছি আর ওগু মাইনাস থেকে প্লাস, ওগু প্লাস থেকে মাইনাস। এখন ওই যে আগর যে মাইনাস যেগু আছে, আগর মাইনাস যেগু উঠাই দিলে, আগর মাইনাস উঠি গেলে হে মাইনাস থেকে প্লাস আর এ প্লাস থেকে মাইনাস, মাইনাস উঠি গেলে মাইনাস উঠাইলে সাইড চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়। তো মাইনাস উঠি গেছে, মাইনাসে উইথড্র করছি, মাইনাস মনে করে উঠে গেছি, মাইনাসে অ্যাকচুয়ালি কমন লইয়া খাটা যায়, তো মাইনাস উঠি গেলে মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, সাইন সবার চেঞ্জ হয়ে যায়। মাইনাস উঠি গেলে মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, প্লাস হবু আগে যে মাইনাস হবু করে যায়, তোমার বুঝাবার লাগে। এখন আমরা বাকরি আমরা সমাধান বার করতে গেলে x আর y, এক বাই x এক বাই y, ডাইন ধরো x, তো x এর মান ধরো, মনে করো x এর মান অনো, মনে করো x এর মান 1, x এর মান 1 অনো, x এর মান ধরো 1, x এর মান 1 ধরছো, 1 ধরলে 2 একে 2 আর 2 থেকে 2 গেলে গিয়ে 0 বার হইছে, কত y এর মান 0 বার হইছে। ঠিক আছে, ভালো করে দেখো, অনো ধরলাম x এর মান ধরছি 1, 2 একে 2 আর অনো x এর মান 1 ধরছি, 2 একে 2 আর 2 তে 2 গেলে গিয়ে 0। ঠিক আছে, এখন মনে করো x এর মান ধরো 4 থেকে 2 গেলে গিয়া মনে করো x এর মান ধরো 8 বলা, এগু মান ধরো যেগু দইগুর লগে মিলে তোমার তার লাগে সহজ হইব খাম। x এর মান 2 ধরলে 2 দুগুনা 4 থেকে 2 গেলে গিয়ে 2, x এর মান 3 ধরলে 3 দুগুনা 6 থেকে 2 গেলে গিয়া 4, 3 ধরলে 4 আর সঙ্গত হয়, মানে এক জায়গাত কি মিলতে লাগবো, এক জায়গাত মিলতে লাগবো, মানে ওলা মান ধরো যেগু দইগুর লাগে মিলে। কোশ্চেন ঠিক আছে নি? 4x minus 2y minus 4 is equal 0, 2x plus y minus 6 is equal 0। ঠিক আছে, যদি মান ধরি আমরা 5, 5 দুগুনা 10, x এর মান 5 ধরলে 5 দুগুনা 10, 10 তে 2 গেলে গিয়ে 8, y এর মান 2 দুগুনা 4 প্লাস মাইনাস ওলা এগু মান ধরমু যেগু আমরা দইগুর লাগে মিলতো, মিললে আমরা লাগে গ্রাফ বানাইলে সুবিধা, এক জায়গায় খাটাখাটি করে গেল, আর না হইলেও করা যাব, বিন্দু নিয়ে বয় দিলে অটোমেটিক এক জায়গায় মিলবো, এক জায়গায় মিলবো আমরা লাগে মান বইলেই যেন পাইম অটোমেটিক। এখন দেখো মনে করো y এর মান x এর মান ধরিলাই আমরা 2, x এর মান 2 ধরিলাই, 2 দুগুনা সরি x এর মান 2 ধরিলাই, 2 ধরলে 2 দুগুনা 2 ধরলে 2 দুগুনা 4, 4 থেকে 2 গেলে গিয়ে 2। ঠিক আছে, এখন আমরা এনে গ্রাফ বানাই, তো গ্রাফ বানাইতে গেলে আমরা সবার আগে x সব মান তো প্লাস, তো ছোট করে গ্রাফ লাগবে আমরা লাগে, তো গ্রাফ বানাই আমরা, এক বাই দি x, এক বাই দিয়া x ড্যাশ, এ বাই দি y, এ বাই দিয়া y ড্যাশ। ঠিক আছে, আমি চেক করি আবার বোর্ড দেখা জানি পুরোপুরি। ঠিক আছে, বোর্ড দেখা যাক। মান বইলে আমরা ফয়লারটা কিটা আছে, আমরা 0 1 2 3 4 5 -1 -2 -3 1 2 3 4 5 বাই দিয়া -1 -2 -3। ঠিক আছে, বয় ফয়লারটা হইল গিয়া, ফয়লারটা কিটা আছে 1,4 আর একটা 3,0। ঠিক আছে, মনে করো ইনো x এর মান 10 3 দুগুনা 6, মনে করো ইন লাগিয়া ইনো 1,0 ফরটা 2,2, তো ফয়লারটা 1, এগুল লাগিয়া 1,4, দুইটা কালার ইউজ করি তোমার লাগে সুবিধা হইব। ফয়লারটা কিটা আছে 1,4 1,14 মানে ও বিন্দু একটা 1,4, আফরটা 3,0 মানে ও। ঠিক আছে, 3,0 লাইন বানাইলে আমরা লাইন যাইব লাগবে, আমরা লাগে ওলা যাইব। ঠিক আছে, পুরা বানানি বড় কষ্ট হইলা, উপরে তাকিয়া অ্যাকচুয়ালি মিলানি জানা লাইন, পুরা স্ট্রেট লাইন ও যাইব লাগবে আমরা কাছে। ঠিক আছে, ও আমরা লাগে লাইন এগুলো হইল গিয়া 5। ঠিক আছে, আফরটা কিটা এগুলো হইল গিয়া ফয়লারটা হইল গিয়া 1,4, আফরটা হইল গিয়া 3,0 আর এবার দেখি হইল গিয়া 1,0 1,0 মানে ও 1,0 বলতে ও বিন্দু একটা 1,0 ফয়লারটা 1,0 1,0 ও বিন্দু একটা 1,0 1, আফরটা 2,2 তো ও জায়গাত বিন্দু 2,2, যদি 2 লই অন্য মান যদি আমরা 2 লইলাই, আমরা যখন মিলি গেল না, যদি আমরা অন্য মান 2 বার করতাম, আমরা x এর মান যদি 2 ধরতাম,
এক্সর মান যদি আমরা 2 ধরতাম 2 দুগুণা 4 আসলে থেকে 4 গেলে 2, ঠিক আছে, মিলি অটোমেটিক মিলি গেলাম। যদি 2 ধরি আমরা 2,2 মানে ও না মিলবো। দ্যাট মিনস দেখো মানে একটা 2,2, তো এই গ্রাফিকটা কিলা যার, এই গ্রাফিকটা যার আমরা লাগে ওলা লাগবে ও যার আমরা লাগে, ঠিক আছে। তো দুইটা লেখা মিলছে কোন জায়গা, ও জায়গার মধ্যে মিলছে, এই জায়গার মধ্যে এক্সর মান 2 ওয়াই মান 2। দ্যাট মিনস আমরা লাগিয়া নির্ণয় হয়ে লাগতে পারবা, কিন্তু আমরা লাগিয়া নির্ণয় এক্সর মান 2 আর ওয়াই মান 2 আমরা সমাধান বার করতাম, ঠিক আছে। এক্সর মান কারণ ও দুইটা রেখা দুইটার গ্রাফ মিলছে কোন জায়গাতে মিলছে, আমরা গিয়ে ও বিন্দুর মধ্যে, ঠিক আছে, ও জায়গার মধ্যে মিলছে। ও জায়গার মধ্যে নিয়ে প্রথম রেখা 2 নম্বর রেখাটা ছেদ করছে, আর ছেদ করা বিন্দু একটা হইল আমরা লাগে সমাধান, মানে এক্সর মান 2 আর ওয়াই মান কিন্তু আমরা লাগিয়া 2, ঠিক আছে। ওই লগে আমরা কোশ্চেন নাম্বার 4 और रोमान नंबर 3। आई होप तुम्हें निगू फाड़ले बाद बाकी क्वेश्चन करते पारा, बट চেষ্টা করি एग्जाम ज्यादा इगुला आए ना, डाकर अंक आए बट ई धरण क्वेश्चन एग्जाम उतना ज्यादा आए ना, ठीक है। तुम्हें तो सेम वाला क्वेश्चन एक पेज आगे आसे, देखो एक पेज आगे उदाहरण नंबर 3 আছে, উদাহরণ নাম্বার 1 আছে, উদাহরণ 3 উদাহরণ 1 নিজে নিজে করার চেষ্টা করি, উদাহরণ 1 উদাহরণ 3 নিজে নিজে 3 কাজ করে 3 ওটা নিজে নিজে করার চেষ্টা করি, দেখবা আইডিয়া মিলে তোমাদের কেমনে সমাধান করতে, ঠিক আছে। তো ওই লগে আমরা আজকের পার্ট যেখানে আমরা কোশ্চেন নাম্বার 1 করছি, কোশ্চেন নাম্বার 2 করছি, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 থেকে তোমাদের খালি বেশিরভাগ চেক করে সঙ্গত না অসঙ্গত, বাদ বাকি পার্ট নিজে নিজে করতে পারবে, ঠিক আছে। নাম্বার 7 8 কোশ্চেন নাম্বার আগামীকালকে আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে লিয়ে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত কমপ্লিট করার ট্রাই করবো। 2 দিনে আমরা 3.1 করি, আর বাদ বাকি আমরা সেম হলা, আর 2 দিনে আমরা 3.2 করবো, আর 2 দিনে আমরা 3.3 করবো। 2 দিন এখন অনুশীলনী আমরা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে। মানে 10 দিনে বা আমরা এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করবো, 8 9 দিনের সপ্তাহে আমরা পুরো এই পার্টে শেষ করবো, পরে আমরা এই পার্টের এমসিকিউ আমরা করবো।